এবার একটু মনোযোগটা, না আছে আমার হারমোনিয়াম, না আছে ডুগি তবলা। তো ঘটনা হলো যে আপনাদের প্রত্যেককে প্রণাম নিবেদন করছি। মঠে এই আশ্রমে যিনি মা, তার সঙ্গে স্বল্প কথা বলে তো মূলত ভালো লাগলো। তাই অগ্রজ যারা আছেন তাদের প্রণাম, অগ্রজ যারা আছেন তাদের প্রীতি শুভেচ্ছা, সঞ্চালক মা যিনি আছেন তাকেও। আর সর্বোপরি আপনারা মায়েদেরই সংখ্যা তো বেশি, সব জায়গায় দেখি। আমাদের ওখানেও কালকেও বড় মিটিং ছিল, পুরুষ ছিল, মায়েরাই বেশি ধরে রেখেছে, মায়েরা প্রত্যেকটা মঠ। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এই দক্ষিণেশ্বর মন্দিরের 16 তারিখে আপনাদের সবাইকে বলছি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বর ভবতারিণী প্রতিষ্ঠার পর তিনি সার্বিকভাবে মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দিয়েছিলেন। আচ্ছা, দক্ষিণেশ্বর মন্দিরে যাননি এমন কজন আছেন একটু জানান না হাত তুলে, যে দক্ষিণেশ্বর মন্দিরে যাননি? কেউ নয়, সবাই এসছেন দক্ষিণেশ্বর মন্দিরে, গেছেন। তাহলে আমি যখন কথাগুলো কিছু আলোচনা করব তখন কিন্তু দু একজনকে পেছনে স্টাডি আমাদের স্টুডেন্টের মতো জিজ্ঞেস করব, বলতে হবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, আমি আলোচনা যেখানেই করি, সে বলরাম মন্দিরে যাই আর ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে যাই, একজন আলোচনা করবে আর সবাই মিলে একদম মানে সেই কাষ্ঠ পুত্রিকার মতো তাকিয়ে থাকবে, দেখবে, তা নয়। ঠাকুর রামকৃষ্ণ কোনোদিন এই জিনিস করেননি। তিনি মজলিস বসিয়েছেন, গল্প করেছেন। মায়ের জীবনীটা যদি আপনারা ভালো করে দেখেন, মা গল্প করেছেন। কোনোদিন কিন্তু আমি কোন সাধু, আমাদের এখানে প্রচুর সাধু আমাদের দক্ষিণেশ্বর মঠে আসেন না, কেউ বলেন না যে না আমি যেটা বলছি মনোযোগ দিয়ে তুমি শোনো, তা নয়। আমরা গল্প করতে এসেছি, তাই জন্য এখানে কিন্তু আমি একটা গল্পের আসর মনে করছি। গল্প দাদুর যেমন আসর হতো, সেই রকম একটা গল্পের আসর। কারণ গল্প না করলে একটা যেন দূরত্ব থেকে যায়। তাই ঠাকুর যখন কথাগুলো বলতেন, দেখবেন কথার নিজের মধ্যে যাদের সঙ্গেই কথা হতো তাদের কথাগুলোও ঠাকুর শুনতেন সমানভাবে। আমরাও কিন্তু যেখানেই যাই করি না কেন, সেখানে কিন্তু আরেকটি কথা মা যেটা সঞ্চালক বলে দিলেন, যে আপনাদের ওই নারায়ণ শিলাগুলো যেন আমার কথাবার্তা না করে, মানে মোবাইল ছিল। যাই হোক, এবারে একটা জিনিস আমি কিন্তু তৈরি হয়ে কোনো আসি না, এমনি সাধারণ ভাবে ঠাকুরের কথা ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। আচ্ছা, কেন এসছি বলুন তো? আমরা এমনি সাধারণ ভাবে বলি, আমরা এখানে এসছি কেন, কি কারণে? স্নানযাত্রা একটি ঘটনা, কিন্তু আসলে এসছি একটা কিছু পাওয়ার জন্য। এটা তো ঠিক, সম্পূর্ণভাবে পাওয়া। যেমন আজকে আমি এটা পেলাম, এটা পেলাম, এগুলোই কিন্তু অবচেতন মনে লোভ আছে। ঠাকুর বলছেন, একটা সাধুর আলোয়ান দেখে খুব আনন্দ লেগেছিল, সারা আবার সারা বলে বলছেন, সারা আবার পরে আমায় আসতে হবে। বুঝতে পারছেন? তার মানে এইটা পাচ্ছি মানে আমার আমায় আসতে হবে। এখন ভগবান চাইটা কি আমাদের কাছ থেকে? আমরা তো ভগবান ভগবান করি, আর ভগবান জিনিসটাই বা কি, আর ভগবান আমাদের কাছ থেকে চাইছে কি? রামকৃষ্ণ আমাদের কাছ থেকে, মা আমাদের কাছ থেকে কি চাইলেন? আমরা তো বলি আমরা এই দিচ্ছি, ওই দিচ্ছি, হ্যাঁ, তার পুজো করছি, বন্দনা করছি, নৈবেদ্য দিচ্ছি, নানান রকম দিচ্ছি। আসলে কি চান বলুন তো? ওই একটা গানের কথা আছে না, তুমি এত যে দিয়েছো আমার এই মোর কি আছে দেবার তোমাকে, যদি আমারও আমি রেখি বলিদান সেই হবে অক্ষয়, আছে না গানটার মধ্যে? তাহলে তিনি কি চাইছেন? এই আমিটাকে চাইছেন। রামকৃষ্ণের যে কথাবার্তার মধ্যে দেখবেন এই কথাগুলোই বেশি আছে, তুমি তোমাকে প্রকাশিত করো। 1836 সালে ঠাকুর জন্মগ্রহণ করলেন কামারপুকুরে, বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। তাহলে কেন করলেন? তার পিতৃদেবকে কি পেলেন? চন্দ্রমণি দেবী তার মায়ের কাছ থেকে তিনি কি পেয়েছিলেন?
রামকৃষ্ণ এমনি এমনি তো গদাধর থেকে রামকৃষ্ণ হননি, ভগবান তৈরি হয়ে পড়লো মঙ্গল গ্রহ থেকে, কোনোদিন হতে পারে না। অবস্থার মধ্যে দিয়ে হয়, যেমন অবস্থার মধ্যে দিয়ে সংসারের মধ্যে দিয়ে আমরা আসি, সংসারের মধ্যে যাতনা, ভালোবাসা, সুখ দুঃখ, নানান অনুভূতির মধ্যে দিয়ে আমরা তৈরি হই। ঠিক সেই রকম রামকৃষ্ণ তাই। এই রকম ভাবলে চলবে না যে তিনি একটা কোনো জায়গায় বসে আছেন আর আমি তাকে এখান থেকে ভক্তি জানাচ্ছি, না না না, কখনো না, তিনি আমার। তাই জন্যই ঠাকুর মাকে বলা যায়, মা বলছেন না যে আমি জন্ম জন্মান্তরের মা, আর সেই রকমই আমরা মনে করি ঠাকুর আর মায়ের ব্যাপারটা স্পেসিফিক হয়ে আছে, এ আগে থেকে তৈরি হয়ে আছে। এখন রামকৃষ্ণ চাইলেন, ছোট করে বলতে হয়, রামকৃষ্ণ চাইলেন যে দেখো আমি আমার পুকুরে আমার চিন্তা, বুদ্ধি, ত্যাগ, বৈরাগ্য, সত্যের মধ্যে দিয়ে আমি একটা অগ্নি জ্বালিয়েছি, একটা ক্যান্ডেল জ্বালিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি ধরুন, বা প্রদীপ জ্বালিয়েছি। আর এই প্রদীপের আলোটায় তুমিও একটা তোমার প্রদীপ জ্বালিয়ে নাও। কারণ কি, আমরা দেখি যে একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ যদি জ্বালানো যায়, তাহলে সেই প্রদীপটা যেখান থেকে মূল জায়গা থেকে আসছি, সেই প্রদীপটা কিন্তু কম পড়ে যায় না। তার শুধু কি করতে হবে, একটা পাত্র চাই, সাধারণ সাধারণ কথা, আর তার সঙ্গে একটি সলতে চাই, আর একটু তেল চাই। এই তিনটে জিনিস আমাদের জীবনের প্রয়োজন। তাহলেই আমি জ্ঞানাগ্নিটা জ্বালাতে পারবেন তিনি। এবং এই সলতেটাকে মাঝে মাঝে একটু কুচিয়ে দিতে হয়, যেমন আগে উনুনে রান্না করার সময় উনুনে দেখবেন কয়লা একটু কুচিয়ে দিতেন মায়েরা, তাতে কি হয়, আগুনটা গন গন করে। এই কুচিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের এই পাঠচক্রে আসা, দেবালয়ে আসা, তীর্থে আসা, এইগুলো হচ্ছে কুচিয়ে দেওয়ার গল্প। কিন্তু মূল যে জায়গাটা তিনি বললেন, এই ঘরে ঘরে ঘুরে ঘুরে সব জায়গাতে গিয়ে গিয়ে তিনি কি বলতে চাইলেন, তিনি বলতে চাইলেন যে তুমি তোমাকে চেনো। বলে কেন মশাই, আমি তো আমাকে চিনি, আমার পদবী আছে, আমার নাম আছে, আমি এখানে আছি। সে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন ওই একই কথা বলতে। বলছেন ওই যে সুরেন মিত্র মহাশয়, এই যে দক্ষিণেশ্বরে এসেছিলেন মনোজল নিজ নিকেতনে গান গাইতে, তখন বলছেন ঠাকুর যখন কথা বলছেন তখন বলছেন ওই সুরেন মিত্র মহাশয় আমার প্রতিবেশী, উনি আমাকে ভালো করে চেনেন। ঠাকুর বলছেন ছাই চেনেন। তুমি যেদিন তোমাকে চিনতে পারবে সেদিন আমার কথাটা একটু মিলিয়ে দিই। কেন বললেন এই কথাটি? আমি আমাকে চিনি না, আমি আমার পরিবারকে চেনাতে চাইছি। এই আমার স্ত্রী, এই আমার পুত্র, এই আমার বাবা, এই আমার মা, এই আমার নাতি, এই আমার নাতনি, অথচ আমি আমাকেই চিনি না। ঠাকুর বললেন এইটাই হচ্ছে কাঁচা আমি থেকে পাকা আমি করার ব্যাপার। আর যখন তুমি চিনে যাবে তোমাকে, তখন তোমার মধ্যে কি থাকবে, জড়ো ব্যাপারটা থাকবে। কি জড়ো ব্যাপারটা থাকবে? দেখুন কাশীপুর উদ্যান বাড়িতে শেষ সময় ঠাকুরের স্বামী বিবেকানন্দ যখন তিনি সমাধির মধ্যে আসছেন, তখন গোপাল দাদা, অদ্বৈতানন্দ যিনি, বুড়ো গোপাল আমরা বলি, তিনি বলছেন নরেন্দ্রনাথ মরে গেছে। তাহলে তার মধ্যে কোনো আর হুঁশ নেই, তার ইন্দ্রিয়গুলো সব শিথিল হয়ে গেছে, যেটা ঠাকুরের প্রতি। ঠাকুরকে গিয়ে বলাতে ঠাকুর বলেন যা সারা অনেক জ্বালাচ্ছিল বল। তারপরে আবার বলছে গোপাল দাদা আমার হাত নেই, পা নেই, শরীর নেই, তাহলে আমি কি? তার মানে স্বামীজি যে কথাটা আমেরিকায় বলছেন, আই এম এ ভয়েস উইদাউট ফর্ম, আমার কোনো ফর্ম নেই। জেনে রেখে দিন আপনাদের কোনো, আমাদের কোনো ফর্ম নেই, আমরা নিজেরা ভাবছি। চণ্ডীতে আছে না, ইয়াদেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপে না সংস্থিতা, ওই ভ্রান্তির রূপ নিয়ে আছি বলে তাই মনে করছি আমার বাবাও, আমার মাও, আমার দাদাও, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র। আদৌ কিন্তু কেউই কিছু নয়। এটা খুব শব্দ দিকে আমি কথা বলে ফেললাম। এখন আজকের যে দিনটা, আজকের দিনটা হচ্ছে স্নান যাত্রা। বিস্তারিত এরপরে অচিন্তদা আসবেন, অচিন্তদা হয়তো এইসব কথাবার্তার মধ্যে থাকবেন। আমি খুব সাধারণ সাধারণ কথা মনে করি। আজকের দিনে দক্ষিণেশ্বর মন্দিরে কি বলবো, একটু দক্ষিণেশ্বর মন্দিরের কথা আপনাদের বললাম, সবাই গেছেন যখন। ঢুকছি দক্ষিণেশ্বর মন্দিরের ভেতর দিয়ে, আমার সঙ্গে চলে চলুন দক্ষিণেশ্বর মন্দির। সিংহ বাহিনী মানে মূল যে গেটটা, বাঁ দিকে কি আছে, গাড়ি পার্কিং, তাই তো? আমি ভুল করলে বলবেন।
গাড়ি পার্কিং এর পাশে একটা পুকুর আছে, কি না একটা বড় পুকুর যেটা মন্দিরের পাশে আছে পুকুরটা, ওখানে পার্কিং টার্কিং ছিল না। আমরা দেখেছি, আমার তখন 5-6 বছর বয়স, বাবা যখন হাত ধরে নিয়ে যেতেন, এখন 72, তখন আমরা দেখেছি ওইসব কি ছিল। তার আগেও আরো অনেক কিছু ছিল। ওই যে ঢুকছেন যে বাঁদিক ডান দিকে যে রেলওয়ে কোয়ার্টার, ওগুলো মুসলমানদের জায়গা আছে, ওদিকে যদু মল্লিকের জায়গা, আর ওদিকে সমু মল্লিকের জায়গা, তখন বিবেকানন্দ ব্রিজ তৈরি হয়নি। আর এদিকটায় ছিল মসজিদ, ঠাকুর নামাজ পড়তেন। আর এই দিকটায় কুঠি বাড়ি, আপনারা হিস্ট্রি কুঠি বাড়িটা দেখেছেন, যেখান থেকে ছাদ থেকে ঠাকুর ডাকছে, ওরে তোরা কে কোথায় আর কিছু আরে, আমাদেরও দেখেছেন। এই দেখুন না, প্রজ্বলিত দ্বীপ জেলে দিয়েছে, তাই জন্যই তো আপনারা আমরা এসছি সব। রামকৃষ্ণ রেজিমেন্ট চাই, আগামী 100 বছর পর বলছেন আসবো, তাদের নিয়ে কাজ করবেন, এই আমার আপনাকে নিয়ে, মাদের নিয়ে কাজ করবেন, করতে হবে, সারা বিশ্বকে তোলপাড় করাতে হবে। ওই জন্যই একটা ধুতি, একটা সাধারণ, এই আমরা কত করে আসি, একটা ছোট্ট খাটও বলা যায় না, একটা চৌকি ছোট্ট, তার মধ্যে এর থেকে একটু বড় হবে। আমরা তো তখন যখন দেখেছি আরো তখন, এখন তো তবু ঢেকে ঢুকে হয়। সেইখানে থেকে একটা ধুতি পরে, কখনো বগলে, কখনো কোলে, কখনো নেই। আবার মাকে দেখুন, ওই নহবতের মধ্যে কি একটা সাধারণ, ভেতরে কোনো অন্তর্বাস নেই, একটা চুল খুলে দিয়েছে। দেখুন এই চরিত্রগুলোকে আমরা যদি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দেখি, তাহলে তিনি পারতেন তো মধুর মোহন বিশ্বাসের মতো একজন বিদগ্ধ জমিদারের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিতেন। পারেননি কেন? তুই কোনটা চাস, এইটা চাস না ওইটা, বারবার গিয়ে বলতে তুই কোনটা চাস। আমাদের কাছেও ঠিক এই জিনিসটাই চাই, তুই কোনটা চাইছিস। তো আমরা দেখি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব যখন এলেন 1855 সালে, এই স্নানযাত্রার দিন 31শে মে আমাদের ভবতারিণী প্রতিষ্ঠা হলো। তিনি গোসা করে চলে গেলেন, রামকুমার পুজো করছে, জামাপুকুর, নাথের বাগান ইত্যাদি যেখানে থাকতেন সেখানে চলে গেলেন। কিন্তু কয়েকটা জিনিস তিনি করলেন যেগুলো আমাদের খুব মনের মধ্যে রাখতে হবে। রাজা দিগম্বর মিত্রের বাড়িতে তিনি পুজো করতেন, গিয়ে দেখছেন পুজোর মধ্যে যত মহিলারা এসছেন, মায়েদের অন্যভাবে নেবেন, তারা বিষয়ের গল্প করছে। গঙ্গার ঘাটে গিয়ে দেখবেন তিনি বলছেন যে দেখছি গঙ্গা স্নান করতে এসে বিষয়ীর কথা বলছে। তো আমরা দেখতে পারি যে ঠাকুর এগুলোকে সহ্য করতে পারতেন না, মাও পারতেন না। মার পাশে বিষয় বহু ছিল, এই যাদের আমরা দেখি গোলাপ মা, যোগিন মা, হ্যান মা, ত্যাগ মা, সব বিষয়ের গল্প করতো না, লক্ষ্মী দিদি, এরা বিষয়ই ছিল তো। আবার ঠাকুরের পাশে হৃদয়, তারপরে আপনার রামলাল, এরা বিষয় ছিল না। এড়ে বাছুর এনে রেখে দিয়েছে হৃদয়, ঠাকুর বলছেন হ্যাঁ রে এটা কি ব্যাপার, বলছে এড়ে এনেছি, কোথায় নিয়ে যাবি, আমার পুকুর। ঠাকুর অজ্ঞান, বলে কি রে কি করবে, বলে এখান থেকে নিয়ে যাবো, সে বলদ হবে, বড় হয়ে চাষ করবে। তারপরে ঠাকুর বলছেন দেখো কি অবস্থা, পাশে রয়েছে রামকৃষ্ণ, তাই না, আমরা দেখি না। দেখুন তাহলে ঠাকুর পাশে থাকলেও, রামকৃষ্ণ থাকলেও হবে না। দীনদয়ানন্দকে পরিষ্কার করে বলছেন, আজকের একটা দিন চলে গেল, তোর ঈশ্বর দর্শন হলো না কেন? রামকৃষ্ণ তো পাশে বসে আছে, ঈশ্বর দর্শন আবার কি, ওই তো দেখে ফেললাম, হয়ে গেল। হয় না, নিজেকে করতে হবে, নিজেকে খাটতে হবে, নিজেকে জানতে হবে। তাই জন্যে আমরা দেখি ঠাকুর অত সোজা নয়, মা অত সোজা নয়। একদিক দিয়ে মনে করি গেলাম হেলাম, ঠিক আছে, কিন্তু না, ও বললে হবে না। দ্বিতীয় কথা একটা জিনিস, এইবারে কি হলো, আমরা দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করলাম, ডান দিকে দেখলাম পুঁটি বাড়ি, বাঁ দিকে আরেকটু এগোচ্ছেন, এগিয়ে দেখছি কি ভবতারিণীর মন্দিরে ঢুকছি, ডান দিকে ঠাকুরের ঘর। এখানে 16 বছর, ওখানে 14 বছর, 30 বছর, 30 বছর কাটাননি, 27 বছর কয়েক মাস। আর বাকিটা কোথায় গিয়েছিল বিয়ে করতে, বিয়েটা অদ্ভুত বিয়ে জয়রাম বাড়িতে। সে একদিন কোনোদিন বলবো ঠাকুরের বিয়ে, কে গেছিল, বরযাত্রী, কনে যাত্রী, সব শুনলে আনন্দ লাগবে। এইগুলোই তো প্র্যাকটিক্যাল, এইগুলোই তো জানতে হবে রামকৃষ্ণ সম্বন্ধে। শুধু বাইরে থেকে ঠাকুর দিলে হবে না। কোন বরকে দেখেছেন মাথায় ঝুড়ি নিয়ে হেইটা 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 করতে করতে বিয়ে করতে যাওয়া? রামকৃষ্ণের। আবার দেখুন শাশুড়ির সঙ্গে মজা করছে, শ্যাম সুন্দরীর সঙ্গে, শ্যামা সুন্দরীর সঙ্গে কাছাকাছি বয়,
শাশুড়ির সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে থাকে, কিন্তু ঠাকুর মজা করে শাশুড়ির সঙ্গে মজা করছে, দেখবেন বইতে আছে। তো আমরা রামকৃষ্ণকে সর্বাঙ্গভাবে দেখলে মনে হয় একটা মজার মানুষ। অশ্বিনী কুমার দত্ত বলছে, তো এই রামকৃষ্ণ যখন আমাদের এই ভবতারিণী প্রতিষ্ঠা হলো, তখন আমরা একটুখানি দেখি কি অবস্থাটা ছিল। আমরা দেখতে পাচ্ছি যে মন্দির প্রতিষ্ঠার দিন, মানে আজকের দিনটার কথা বলি, যেদিনকে স্নান যাত্রা ছিল, মন্দির প্রতিষ্ঠার দিন দেবালয় বিশাল প্রাঙ্গণ ভোর থেকে অসংখ্য ভক্ত মানবে সমাগমে পরিপূর্ণ হয়েছিল, এবং সাথে সাথে সমগ্র দক্ষিণেশ্বর গ্রামটি উৎসবে আনন্দে মুখরিত ছিল। ওই দিন সারাক্ষণ নববতের সুমধুর ধ্বনি, শঙ্খ ঘণ্টা, কাঁসরের আরতি ধ্বনি, নাম কীর্তন, মন্ত্রোচ্চারণ, সমাধি ক্রিয়া প্রভৃতিতে দক্ষিণেশ্বর মন্দিরটি যেন ষড়ৈশ্বর্যে প্রকাশমান। পরিত্রাণ পরায়ণা মা জগদম্বা কৃপায় রানী রাসমণি স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। রাসমণি আজ আনন্দময়ী, রাসমণি আজ কালীপদ অভিলাষী। মা জগদম্বার অষ্টসখীর এক সখী, ঠাকুর বলেছিলেন অষ্টসখীর এক সখী। রাসমণি দেবীর আহ্বানে এই অনুষ্ঠানে যোগ দিতে নবদ্বীপ, ভট্টপল্লী, মুলাজোড়, নোয়াখালী, বিক্রমপুর, চট্টগ্রাম, শ্রীহট্ট প্রভৃতি স্থানে ব্রাহ্মণ ছাড়াও সুদূর কাশী, পুনা, মাদ্রাস, কনৌজ, মিথিলা প্রভৃতি ব্রাহ্মণেরাও উপস্থিত ছিলেন, যার সংখ্যা লক্ষাধিক। তার মানে 1 লক্ষ মানুষের সমাগম ভাবুন একটা। আমরা দেখি, আমরা অন্যান্য জায়গা থেকে পাই, তখন ওই ডানলপ অঞ্চলটা আপনারা সবাই সব এমন জায়গা হয়ে গিয়েছিল, তখন তো গ্রাম বাংলার মতো অবস্থা হয়েছে। তো সেখানে প্রচুর মানুষ এসছেন, লক্ষাধিক মানুষ তো এখানেই, আর বহু মানুষ যারা এসছেন আর্ত নিপীড়িত, সব এই দক্ষিণেশ্বর ভবতারিণী। আর সেখানে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন দেখলেন দাদা নিয়োজিত হয়েছে, তখন চলে যাচ্ছেন। দুটো কন্ট্রাস্ট লাগছে না? একদিকে ভবতারিণী প্রতিষ্ঠা, আর একদিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তিনি চলে যাচ্ছেন কোথায়? জামাপুর। কেন যাচ্ছেন? রানী রাসমণি তো দেবালয়। আসলে রানীর মধ্যে তখন একটা অবচেতন অহংকার কাজ করছিল, আর এই অবচেতন অহংকারের র্যাডারটা ধরা পড়েছে রামকৃষ্ণের মধ্যে। কৈবল্য হতে পারে, কিন্তু কৈবল্যের ঘরে খাবার খাবো না, ওটি একটি অশিলা। তিনি চলে এলেন এবং দাদাকে বললেন যে বাবা এগুলো তো মানতো না, তুমি মানছো, তাহলে আমি কালকে বা আমি এদের কাছে অন্ন গ্রহণ করবো না। তখন সিধে দেওয়া হলো, ঠাকুর কোন রকমের রান্না টান্না খেলেন, নিজে করলেন, করে কিন্তু জামা পরে চলেন। পরের দিন আবার ভাবলেন দাদা হয়তো চেঞ্জ হয়ে যাবে, তাই আবারই। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, যে তিনি আস্তে আস্তে দক্ষিণেশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলেন। আমরা দেখতে পাচ্ছি কি, যেদিনকে এই ঘটনাটি ঘটলো, মানে মা ভবতারিণী প্রতিষ্ঠা হলো, সেদিনকে আমরা দেখতে পাচ্ছি রানীর বাড়িতে বংশধরগণের কাছে এই যারা লক্ষাধিক ব্রাহ্মণ এসেছিলেন, তাদের পদধূলি বহুকাল যাবৎ রক্ষিত ছিল। এই প্রত্যেকের পদধূলি রানী রাসমণি নিজে সংগ্রহ করে রেখে দিয়েছিলেন ব্রাহ্মণদের। তাহলে ওই পদধূলি যানবাজারে ছিল, এবং এই পদধূলি প্রবাদ আছে যে কারো অসুখ বিসুখ হলে তাকে যদি সামান্য পরিমাণেও এই লক্ষাধিক ব্রাহ্মণের পদধূলি খাওয়ানো যায়, তাহলে সে তৎক্ষণাৎ রোগ মুক্ত হয়। এই প্রচলিত মতের লোকেরা রোগ মুক্তির আশায় এই পদধূলি ক্রমশ রানীর বাড়ি থেকে নিতে থাকায় অবশেষে তা নিঃশেষ হয়। তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে পদধূলি যে পড়েছে, সেটা রানী কিভাবে ব্রাহ্মণদের মাথায় তুলে রেখেছিলেন তার একটা নিদর্শন। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, এই ঐতিহাসিক মহোৎসব উপলক্ষে রানী এক বিশাল অনুদান যজ্ঞ এরও আয়োজন করেছিলেন। রানীর বিভিন্ন তালুক ও জমিদারি থেকে এই মহোৎসবের জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র আনা হয়। রানীর সালবেরিয়া তালুক থেকে 2টি হাতির পিঠে অতি বিশুদ্ধ ঘৃত আনা হয়। তার মানে হাতি আমাদের দক্ষিণেশ্বরে এসেছিল, মানে হাতি করে ঘি নিয়ে আসা হয়েছিল। কেন এনেছি?
মানে তখনকার দিনে যে প্রতিষ্ঠা, মানে আজকের দিনটা কি হয়েছিল সেটা বোঝানোর জন্য এই অনুদান যজ্ঞ উপলক্ষে সেদিন রানী যেসব আয়োজন করেছিলেন তার মধ্যে ছিল দধি পুষ্করিণী, পায়েস সমুদ্র, ক্ষীর হ্রদ, দুগ্ধ সাগর, তৈল সরোবর, ঘৃত কূপ, লুচি পাহাড়, মিষ্টান্ন স্তূপ, কদলীপত্র রাশি, মৃন্ময় পাত্র স্তূপ প্রভৃতি। মানে এইগুলো আমরা পুরাণে শুনেছি, কিন্তু রানী ব্যবস্থা করেছিলেন ছোট ছোট আকার নিয়ে, এরকম আকার নিয়ে এইসব করেছিলেন। তার মানে প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খক ভাবে তিনি করেছিলেন। এইটি হচ্ছে ঠাকুর পরবর্তী সময় দেখে সন্তুষ্ট হয়েছিলেন যে রানী তার এই অহংকারটা আস্তে 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 কমেছে। তারপর আমরা দেখি সেদিনের এই বিরাট অনুষ্ঠানে পুরোহিতদের মধ্যে গৌরাঙ্গ, দ্রাবিড়, বৈদিক শ্রেণীর ব্রাহ্মণগণ যেমন ছিলেন, রামকুমার চট্টোপাধ্যায় প্রমুখ রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণেরাও ছিলেন। তাহলে ভাবুন কোথা থেকে নয়, কাশী থেকে আরম্ভ করে কন্যাকুমারিকা থেকে আরম্ভ করে সব জায়গায় মানুষ এসছেন। দক্ষিণেশ্বর মন্দিরে কার পায়ের ধরে পড়েনি, কেন পড়েছে সেটাই পরে আমি বলবো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথাও ঠাকুর বলেছে, কেন হয়েছে সেটা বলছি। যাই হোক, কালী মন্দিরের সঙ্গে একই দিনে শিব মন্দির আদি রাধাকৃষ্ণ মন্দির স্থাপিত হওয়ায় এই বিরাট অনুষ্ঠানে বৈদিক ও অন্যান্য শ্রেণীর শতাধিক পুরোহিত পূজা, হোম, তন্ত্রপাঠ প্রভৃতি কাজে নিযুক্ত ছিলেন। শাস্ত্র মতে বেদ ও তন্ত্র দুই প্রকারের দেব বিগ্রহ প্রতিষ্ঠা প্রয়োজনে রাঢ়ী ও বৈদিক শ্রেণীর পূজার কাজও ভাগ করে দেওয়া হয়েছিল। তাহলে রানী বুঝতেন, জানতেন। তাহলে দেখুন, এমন একটি জায়গা যেখানে কালীকেও আমরা পাচ্ছি, শৈবকেও পাচ্ছি, আবার ওদিকে বৈষ্ণব সম্প্রদায়কেও পাচ্ছি, ওদিকে মুসলিম সম্প্রদায়কে পাচ্ছি, ওদিকে আমরা যোগ মল্লিকের মানে খ্রিস্টান সম্প্রদায়কে পাচ্ছি। এই যে সম্পূর্ণ সম্প্রদায়কে পেয়ে রামকৃষ্ণ মধ্যেখানে রয়েছেন। তাই জন্য বলছেন, কেউ এই পুকুরের থেকে জল নিচ্ছে, ওয়াটার বলছে, কেউ অ্যাকুয়া বলছে, কেউ পানি বলছে, কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে এই অবস্থার মধ্যে রামকৃষ্ণ কিন্তু নিজে হইলেন, দেখলেন। এবং তারপরে বড় কথা হচ্ছে অবজারভেশনটা দেখুন, ৭২তম সাধনায় তিনি সিদ্ধি লাভ করলেন। বৈকুণ্ঠনাথ সান্যাল জিজ্ঞেস করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে, আপনার এই সাধন করার প্রয়োজন কি ছিল? আপনি তো মাকে পেয়ে গেছেন। বলছে কেন? কারণ আমি সাধনের মাধ্যম দিয়ে জগৎকে দেখালাম, বা তোরাও দেখলি, যে এতখানি কঠোর সাধন না করলে তাকে পাওয়া যায় না। দেবালয়ে গেলাম, মাকে প্রণাম করলাম, শুধু জানতাম, তাতে কি হবে? হবে না। তাই বলছেন কি, সিদ্ধি আনো, বাটো, খাও, তবে নেশা হবে। সিদ্ধি সিদ্ধি শুধু বললে কি হবে? ঠাকুরের প্রত্যেকটি কথা আমরা কথাঙ্গীদের মধ্যে, লীলা প্রসঙ্গের মধ্যে যখন করবো, তখন চিন্তন করবো, তখন আমাদের এই জিনিসগুলো মনে করতে হবে যে তিনি কত আন্তরিক ভাবে। তাই বলছেন, আমি ১৬টা করে গেলাম, তোরা একটা মন্ত্র বল। আবার বলছেন বৈকুণ্ঠনাথ সান্যালকে, কি জানিস, সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে মা রান্না করে রেখে দিয়েছে, তোরা শুধু বসতে যা। কি সাংঘাতিক কথা! আমাদের দায়বদ্ধতা কতখানি বাড়িয়ে দিচ্ছেন। আমি তো করে গেছি বাবা, তোদের ওসব করতে হবে না, তোদের সাধন ভজনের কোনো প্রয়োজন নেই, ওইটা শুধু আমাকে ধরে যেভাবে আমি চলেছি সেইটা বল। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি রামকৃষ্ণের মধ্যে নানান রকম অবস্থা তৈরি হচ্ছে। আমি বলি না রামকৃষ্ণ কোন একটা শরীর, আমি সর্ব জায়গায় বলি, মঠ মিশন ও মহারাজা থাকলেও আমি বলি যে রামকৃষ্ণ একটা অবস্থা। এখন সেই অবস্থার মধ্যে কখন কে পড়ে যাবে কেউ জানি না। দেখুন, সব থেকে বড় কথা, কেশবচন্দ্র সেন, প্রতাপ মজুমদার, অশ্বিনী কুমার দত্ত, শিবনাথ শাস্ত্রী, বিজয় কৃষ্ণ গোস্বামীর মতো প্রথিতযশা ব্যক্তিত্ব যেমন আছে, সেই রকম আমরা দেখি রসিকের মতো মানুষ হয়েছে ঠাকুরের কাছে, যার বাড়িতে গিয়ে তিনি মাথা দিয়ে শৌচাগার পরিষ্কার করেন। নো ভ্যানিটি, নাথিং এলস। পায়ে বিপরীতে ঘুরছেন সব জায়গায় দীপ জ্বালানোর জন্য। এই আমাদের কাছেও আসছেন, আমরা শরীরে যে দেখতে পাচ্ছি না, না, অন্তরে, অন্তঃস্থলে তিনি দীপ জ্বেলে দিয়েছেন। শুধু আমাদের কাজ হচ্ছে ওই প্রজ্বলিত দীপটাকে বাড়িয়ে দেওয়া,
তাহলেই আমরা আনন্দের মধ্যে থাকবো। মার কাজ হচ্ছে ওইটাকে বাড়িয়ে দেখিয়ে দেওয়া, যে না দেখো, বলছেন ঠাকুর চাঁদা মামা সকলের মামা, বড় মামা আমার মামা, তুই কর না, তুই পাবি। এত বড় কথা কেউ আজ পর্যন্ত বলেনি, আর বলেনি শুধু নয়, আলাদা করে কোথাও চলে গিয়ে কোনো গুহার মধ্যে থেকে তা বলেনি। সংসার পরিতৃপ্ত হয়ে বলছে, অদ্ভুত কথা, সংসারের মধ্যে থেকে তিনি বলছেন, সংসারের বাইরে যাচ্ছেন না। বলছে কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা ভালো, কোথায় যাবি এদিক ওদিক করে, কে খেতে দেবে, বেদ বউ ভালো করে খেতে দিচ্ছে, বলোই বা মাস্টারমশাইকে বলছেন, আর মজা করে নানান রকম গল্প বলছেন, সেসব তো কথামৃতের মধ্যে আছে না। দেখবেন তাহলে কি আছে, অশ্বিনী কুমার দত্ত বলছেন আপনি বড় মজার সাধু, রসে বসে আছেন। তাই বলছেন আদি মশাই রামপ্রসাদের তিনি মানে প্যারোডি করতেন, বলছেন এই সংসার ধোকারটা কি। আর ঠাকুর রামকৃষ্ণ বলতেন আমি খাই গাই আর মজা লুটাম। মজা নিচ্ছে, জিজ্ঞেস করছেন কি গো তোমার কোন ওষুধ লাগবে, খবর বই। কেউ এসে বলছে আমার বাড়িতে এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু তার একটাই প্রশ্ন। দেখো অনেক রকমের ভক্ত আমার কাছে আসে, কিন্তু কিছু ভক্ত আসে জানতে যে তুমি কে গো আর আমি কে, কেন তোমাকে আমার ভাল লাগছে, এইটা জানতে আসে। তার কাছে কোনো অন্য চাহিদা নেই। আমরা ঠাকুরের কাছে সবকিছু চাইবো, কিন্তু সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে জন্ম জন্মান্তরের পিতা, জন্ম জন্মান্তরের মাতা। আর আমি কি জন্ম নিতে চাই? কেউই বলবে না হ্যাঁ চাই, কিন্তু তিনি বলছেন আবার আসবো এবং আবার তোমাদের দরকার হবে। তার মানে তাকে আসতে হচ্ছে ওই জেসাসের মতো ক্রুসিফাইড হওয়ার জন্য। গলা এত বড় সব হয়ে গেছে, আপনারা দেখবেন সবই করবেন, কত ব্যথা। হরি মহারাজ গিয়ে বলছেন আপনার কষ্ট হচ্ছে, বলছে হ্যাঁ দেখো না কত কষ্ট হচ্ছে, কিন্তু আপনি তো আনন্দে আছেন। বলে সারা ধরে ফেলেছে, এই ধরে ফেলতে পারলেই মুশকিল, ধরে তিনি দেন না, ধরতে দেন না। ওই যে আগে যে বললাম, ধরা দিলে তবে তুমি ধরা দাও। আমি যদি তোমার কাছে ধরা দিতে চাই তাহলে তুমি ধরা দেবে। তাহলে আমি ঘুরে আছি, কত খাজাঞ্চি তো ঠাকুরের পাশ দিয়ে গেছে। যার মূল যে কথায় আসছি, এই যে জগদেশ্বরী নাম, এর নাম হচ্ছে ভবতারিণী। কেন? কথিত আছে রানী কুলগুরু একটা নবদ্বীপের পোড়ামাত বা সাধন ভজন করতেন, এবং নিকটস্থ, আমাকে বলবেন কোন টাইমে শেষ করবেন, কালীমাতার মন্দিরে গিয়ে জল ধ্যান প্রসাদ গ্রহণ করতেন। তো যাই হোক, এই কারণেই আমরা দেখি ভবতারিণী নামটা হইল। আবার অনেকে বলে ঠাকুর শ্রী রামকৃষ্ণই নাকি এই ভবতারিণী নামটা। ভাবুন কি পুজো, আমি কখনো কখনো ভাবি ঠাকুর কি পুজো করছেন বলেন তো। আমাকে একজন বলেছিলেন, আমি এই কথাগুলো বলি, মা শারদার দীক্ষিত একজন, আর মেয়ে অনেক বয়স হয়ে গেছে, তিনি প্রায় বৃদ্ধা। আমি তখন বিবেকানন্দ সোসাইটিতে যেতাম, উনি ঠুমঠুম করে খুব কোয়ালিফাইড একটা মন্দিরা বাজাতেন আর গান করতেন। আমি বলতাম যে ও দিদি একটু বলো না, তোমার বাবা যে দীক্ষা নিয়েছে এই মায়ের কাছে, কি হয়েছে? বলে ইন্দ্র তুই রামকৃষ্ণকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসিস, কেন বলি এই কথাগুলো বারবার? আমি হতে পারিনি, তাই চেষ্টা করছি। হ্যাঁ ভালোবাসি। কি করে তুই ভালোবাসিস? কেন? আমি ঠাকুরকে ভালোবাসি, পুজো করি, কথা করি। হ্যাঁ না হবে, হবে না, ওভাবে হবে। কি করতে হবে? ঠাকুরের ছবি নিয়ে পাশে শুস, রাত্রিবেলা গায়ে হাত দিস, মায়ের ছবিটা নিয়ে গায়ে হাত দিয়ে পাশে শুস, মা তুমি এখানে শো। শীত যখন লাগে তখন বলিস মা তোমার শীত করছে, গায়ে চাদরটা দিয়ে দিই। গরম হলে বলি এসিটা একটু বাড়িয়ে দেবো। আসলে আমি মনে করছি কি ওই ফটো, না ও তো আমার পাশে রয়েছে মা। মা বলছেন কি ঠাকুর স্থূল শরীরে নেই, সূক্ষ্ম শরীরে ঘুরছেন। দেখবেন চেতনানন্দ মহারাজের কথায়, আমেরিকায় গেছেন একটা সেই কৃষি ক্ষেত্র, সেখানে একটি মেয়ে চলে এসেছে অত কোয়ালিফাইড, বলছেন আই হ্যাভ টু টক উইথ ইউ, আই হ্যাভ সাম কোয়েশ্চেন উইথ ইউ। কি ব্যাপার?
চেতনানন্দ বলছে আই হ্যাভ সিন দিস পার্সন, আমি এই লোকটাকে দেখেছি। কে? রামকৃষ্ণ। তুমি কি করে দেখলে? তুমি তো কিছু দেখোনি। বলে আমি দেখেছি, আমার খামারে গিয়েছি, খামারে গিয়ে আমাকে বলে এসছে এই মন্ত্রটা তুই বলবি। চেতনানন্দ মহারাজের কথা দেখবেন, পড়বেন ওই রামকৃষ্ণকে যে রূপ দেখিয়েছে বইতে। তাহলে কি রামকৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে ওই সার্জেন হিসেবে আমার আপনার সবার বাড়ি, আলোটা নিয়ে বলছে দেখি তোর মুখটা, দেখি তোর মুখটা দেখি। কখনো ভাববেন না যে ঠাকুর তখনই এইসব করেছেন, এখন নেই। তাহলে শুদ্ধতা যদি আমার মধ্যে থাকে, সত্য নিষ্ঠা যদি আমার মধ্যে থাকে, কিরকম সত্য নিষ্ঠা? বৈকুণ্ঠনাথ সারনাথ বলছেন আমি নিজের চোখে দেখেছি, যখন খেতে বসেছেন হঠাৎ বললাম আমি খাবো না, থালায় হাতটাই নামছে না। একদিন শশী মহারাজ আর শরৎ মহারাজ, মানে রামকৃষ্ণানন্দ আর শারদানন্দ, দুজনে আসছেন বুঝি বয়স, ওই আমাদের নবদের কাছ থেকে। ঠাকুর বলছেন হ্যাঁ রে, তোদের আজকে ঘরটা দেখতে পাচ্ছি, মুন্ড দেখতে পাচ্ছি না কেন? তাকিয়ে আছে, আজকে একটা মিথ্যা কথা বলেছিস? বলছে হ্যাঁ বলেছি, ওই জন্য তোদের ঘর দেখতে পাচ্ছি, মুন্ড দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন রামকৃষ্ণ কত পিউরিফাইড। তাহলে আমাদের মধ্যে যে মিথ্যা আছে থাকবে, এটা কেউ বলতে পারবে না আমি মিথ্যা সত্য হতে পারে না। নিজেই বলতেন না এই নে মাত্র সত্য, এই নে মাত্র মিথ্যে বলেননি, এই নে সূচি অসুচি জ্ঞান অজ্ঞান সব বলেছেন, দিয়েছেন, সত্য মিথ্যা দিতে পারেন। কিন্তু তিনি সত্যের রাজ্যে এত প্রতিষ্ঠিত ছিলেন যে তিনি যখন ওই লণ্ঠনটা আমার মুখে ফেলবেন, তখন আমি বলবো উল্টে যে তোমার মুখে একবার ফেলা, তবে তুমি জানতে পারবো তুমি কি আর আমি কি। তা তোমার মুখে ফেলছো না, আমার মুখে ফেলে কি হবে? না, আমার মুখে তখনই ফেলবো যখন দেখবো তোর মুখটার মধ্যে সত্য প্রতিষ্ঠিত, তবে তখন আমি তোর আমার লক্ষণটা আমার চোখের মুখের মধ্যে ফেলবো। তাহলে বুঝতে পারছেন যে কি ধরনের রামকৃষ্ণ ভেতরে দিলেন। এবার আসি, সেদিনকে 85 জন ব্রাহ্মণকে নিমন্ত্রিত করা হয়েছিল, 85 জন, এবং তাদের উপর হুকুম দেয়া হয়েছিল। তো যাই হোক, সেই দিনকে সারা সময় ধরে বিরাট উৎসবের মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরে আমরা দেখলাম যে অনুষ্ঠান হলো। এর পরের ঘটনাটা দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করব। দিন চলে যাচ্ছে, রামকৃষ্ণ সাধন ভজন হচ্ছে। রানী রাসমণি বলেন আমি তো কৈবর্ত, আমি তো নিচু ঘরের যান, তাহলে আমার সমবয়সী এখানে তো কেউ নেই, মানে সমগোত্রীয় নেই, কি করা যায়? জিজ্ঞেস করলেন দু একজনকে, বললো না কৈবর্তের এখানে কোনো, আমাদের ওখানে অনেক না বুঝু সব ব্রাহ্মণ ছিল, ভট্টাচার্য পাড়া, ব্যানার্জি পাড়া, চ্যাটার্জি পাড়া, ভিত্তির ঠাকুরকে ছুটতো, মজা করেছে, শুনেছে, কাপড়ের কাঁচা খুলে দিয়েছে। কিন্তু ওই যে বললাম প্রথম থেকে প্রত্যেকের ঘরে ঘরে তুমি করেছো, তাতে কি হয়েছে? তার জন্য তো আমি, বলছেন না গিরিশ এত কথা বলছে আপনি কেন শুনছেন না? বলে বাচ্চা ছেলে তো বাবার গালে লাথি মারে, তাতে কি জাত যায়? ভাবুন একবার, কি পেলেন, কি নিয়ে গেলেন, মা কি নিয়ে গেলেন? দক্ষিণেশ্বর থেকে যখন যাচ্ছেন ঠাকুর কর্কট প্রভু নিয়ে কি নিচ্ছেন? এটা সামান্য বিষয়। আবার ভাবুন জগৎটা কিরকম সুন্দর, মা কি নিয়ে যাচ্ছে কিছুদিন পরে, আবার লক্ষ্মী তিথি হোক আর গোলাপ মাই হোক, যোগিন মাটা ছিলেন, বলছেন ঠাকুর চলে গেছেন তোমার জন্য। কি অপূর্ব জগৎ দেখুন। যারা এত পেলেন, আমরা বলি না এত পেল, দেখ আমার সঙ্গে কি করছে, বলছেন তোমার জন্য চলে গেছে ঠাকুর। পুকুর বাড়িতে 70 দিন, 10 দিন হলো আমাদের বলরাম বাবুর বাড়িতে, ভাড়া বাড়িতে কিছুদিন, আর শেষে যমনিকা যখন এলো তখন আমরা দেখতে পারি কাশীপুর শরীর চলে গেল। বলছেন কি তাড়াতাড়ি নিয়ে নে, আমি আর বেশি দিন নেই। আমরা দেখতে পাচ্ছি কি মা যখন কাশীপুর থেকে বেরোচ্ছে, ঠাকুরের শরীর চলে গেছে, একটা বাক্স আটকে দিল কাশীপুরের দারোয়ান, কেন না পয়সা দিয়ে আমি তোমাকে ছাড়বো না। কে ছেড়েছে বলুন তো, কাকে ছেড়েছে? আমরা বলি না কষ্ট পেয়েছি, কিসের কষ্ট? ভাবুন একবার, ঠাকুর চলে গেছেন, আমার পুকুরে নিজের স্বামীর বাড়ি, রামলাল দাদা দুটো
ঘরে তালা মেরে দিয়েছে, একটা ঘর, কি খাবে কেউ জানে? ছেঁড়া কাপড়। কোনো অভিযোগ আছে? নেই। আর কি, একটু শাক বুনেছে, লক্ষ্মী দিদি মারিয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন এগুলো নতুন কিছু, কি আমরা কষ্ট পেয়েছি। তো এইবার আমরা দেখি যে সেখানে যখন কৈবত্যের কেউ নেই, তখন রানী রাসমণি করলেন, আচ্ছা এখানে কৈবত্যের কোন ফ্যামিলি নেই? তখন একজন বললো আছে আলমবাজারে। সে আবার বড় বাজারে তার হাঁড়ির দোকান আছে, সেখানে কাজ করে, তবে মারা গেছে, তিনটে বাচ্চা কাচ্চা ছেলে আছে। বলে নিয়ে আসো তো তাদের। বলে বেশ নিয়ে আসবো। তার মধ্যে একটি বড় ছেলেকে নিয়ে আসা হলো, তার নাম পীতম্বর। এই পীতম্বর ভান্ডারী। এই ভান্ডারী মানে কথা হচ্ছে যে স্টোর দেয়। এখন এই ঠাকুরের সঙ্গে পীতম্বর ভান্ডারী একটা সম্পর্ক খুব ভালো ছিল। আর একটু আগে আমি আপনাদের বললাম না, দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে যেখানে গাড়ি পার্কিং, তার ডান দিকে একটা পুকুর আছে, ওটাকে বলে গাজী পুকুর। গাজী মানে আমাদের ওই মুসলিম সম্প্রদায়। হ্যাঁ, ও বারণই করেছিল ফেস্টিকে, যেটা ওই গাছ টাছ কেটো না, তুমি তোমার মতো ওখানে একটা জুটমিট তৈরি হবে। ও তো শুনলো না বলে মারা গেল। তো যাই হোক, আমরা যেটা দেখি, যেটা পাই, সেটা হচ্ছে একদিন যখন মধুমোহন বিশ্বাস, রানী রাসমণি সবাই চলে গেছেন, তখন এই তৈলক্ষ্যনাথ বিশ্বাস তিনি ওই দীননাথ সরকার এবং পীতম্বর ভান্ডারীকে ডেকে বললেন, দেখুন আমার ইচ্ছে এমনি গাজী পুকুরের সব পাঁক তুলে থাকা হোক, আর চাঁদনি ঘাট থেকে বেলতলা পর্যন্ত যে উঁচু ঢিপি আছে সেটা কেটে সমান করে দেওয়া হোক। দীননাথ সরকার ভান্ডারী মশাইকে বললেন, বাবা পীতম্বর, কাল থেকে তুমি লোকজন ঝুড়ি কোদালের ব্যবস্থা করো, আমি ঘাটে বসে লোক খাটাবো। তখন কালীবাড়িতে বাজার হাট করবার জন্য মনেশ্বর বলে একজন লোক ছিল। ভান্ডারী মশাই মনেশ্বরকে ডেকে বললেন, 20টা কোদাল, 80টা ঝুড়ি, 6টা শিউনি, 40-50 জন লোকের ব্যবস্থা করো। ভান্ডারী মশাইয়ের আদেশের মতো সব যখন জোগাড় হলো, তখন দাজি বাবার আস্তানার দক্ষিণ দিকে 3টি জল সেচিবার খাল কাটা হলো। পরের দিন সকাল থেকে সন্ধ্যা অব্দি জল সেচা হলো। ক্লান্ত হয়ে সবাই দিনের শেষে শুতে গেল। পরের দিন খুব ভোরে সবাই এসে দেখলো পুকুরে আগে যেমন জল ছিল তার থেকেও জল কিঞ্চিত বেড়ে গেছে। সারা রাত ধরে এই জল কোথা থেকে পুকুরে ঢুকেছে? 3-4 দিন ধরে একই রকম কাণ্ড দেখে পীতম্বর ভান্ডারী জামবাজারে বাড়িতে গিয়ে তৈলক্য বাবুকে এই অদ্ভুত কাণ্ডের কথা সবিস্তারে বললেন। তৈলক্য বাবু বললেন, ভান্ডারী মশাই, আপনি দেবালয়ে যান, তাকে আমি নিজে যাব এবং দমকলকে সঙ্গে নিয়ে সারা রাত জল সেচে পুকুর খালি করে দেবো। তৈলক্য বাবুর কথা মতো পরের দিন দমকল এসে সমস্ত তোড়জোড় করতে করতেই দিন শেষ হয়ে গেল। সমস্ত রাত্রি ধরে জল সেচে পুকুর একবারে খালি করে ফেললো। সকাল থেকেই মাটি কাটা আরম্ভ হলো। সন্ধ্যের সময় একটু জল বাড়লো, দমকলের লোকেরা বললো কিছু না, রাত্রি 4টের সময় আরেকবার জল সেচে দিলে একবারে শুকিয়ে যাবে। সবাই শুতে গেল। সারাদিন মাটি কেটে সবাই ক্লান্ত। ভোর 4টের সময় উঠে সবাই দেখলো পুকুর আগের মতো জল ছিল যেমন, তেমনি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। গঙ্গায় যখন মরা কোটা, অথচ দমকল যতই জল সেচে কিছুক্ষণের মধ্যেই আবার পূর্ণ হয়ে যায়, টলটল হচ্ছে। 3-4 দিন অবিশ্রান্ত কাজ করে হা হুতাশ হয়ে দমকল ফিরে গেল, পুকুর কাটানো বন্ধ হয়ে গেল। ঘটনাটা ঘটে গেল। এই ঘটনার কিছুদিন পরে ওখানে 3টি ঘাট ছিল, দেখে বাসন মাছ ওদিকের একটা আর এদিকে। ওখানে ঠাকুর বসে গান করছেন রামকৃষ্ণ নিজের মনে। ভান্ডারী মশাই বড় বংশকে দেবকে ঘাটের বাঁধানো রঙে বসে আছেন দেখছেন। ঠাকুরের কাছে এসে বললেন, আচ্ছা এই যে হলো একটু বুঝতে পারলাম না। রামকৃষ্ণদেব ভেসে পড়লেন, ভান্ডারী মশাই, আপনাকে বোঝাতে গেলে অনেক কথার দরকার, কেননা আমি আপনার কাছে তো পাগল। আপনি আমার নাম রেখেছেন পাগল ঠাকুর। আমি যে ভান্ডারী মশাই আপনার কাছে আপনারই জন্য পাগল। ভান্ডারী মশাই বললেন, আমার জন্য পাগল কিসে? আমি যে পীতম্বরের পাগল ঠাকুর। আহা, কেমন নাম আপনার, পীতম্বর, পীত আর অম্বর নিয়ে। ভান্ডারী মশাই বললে, ওসব নয়, হলো আসল কথা এবার বলতে হবে, কেন জল বেড়ে যাচ্ছে আপনাকে বলতে হবে। বলে, আমি কি জানি।
বলে আপনি সব জানেন, জেনে শুনে আমার পেটের কথাগুলো আপনি বার করার চেষ্টা করছেন। ঠাকুর বলছেন, ভান্ডারী মশাই চোখ দুটি সিক্ত হয়ে উঠলো, আবেগ তাড়িত নয়নে তিনি ঠাকুরের পাতা ধরে বললেন, আপনার কথা বেদ বাক্য, তাই আপনাকে পাগল ঠাকুর করে রাগিয়ে আপনার বেদ বাক্য শুনি। আমি তো মূর্খ, যা কিছু আপনার কাছে শেখার। ঠাকুর বললেন, আপনি যে মূর্খ তা আমি বুঝতে তো পারলাম না, কেমন আপনি আপনার ভান্ডারটা সামলাচ্ছেন, আপনাকে মূর্খ কি করে ভাববো? দেখুন তখনও পর্যন্ত কিছু উত্তর করছেন না। ভান্ডারী মশাই বললেন, ওসব বাজে কথা দরকার নেই, আসল কথাটি বলুন। রামকৃষ্ণ যেন কোথায় হারিয়ে গেল। অদ্ভুত তার দৃষ্টি, অদ্ভুত তার চিন্তা, অদ্ভুত তার অবস্থা। অতীত, বর্তমান আর ভবিষ্যতের দীর্ঘ অলিপ্ত দিয়ে ছুটে চলেছেন, যেন স্মৃতির মতো কত ঘটনা রোমন্থন করে বলে উঠলেন, ভান্ডারী মশাই শুনে রেখে দিন, যখন পান রাজা দক্ষিণেশ্বরে শিব প্রতিষ্ঠা করেন, তখন থেকেই দক্ষিণেশ্বর গ্রামকে মহাতীর্থ স্থান বলে জানবেন। সেই থেকে গুপ্ত ভাবেই আছে, জানবেন। ভান্ডারী মশাই জিজ্ঞাসা করলেন, কোথা থেকে কত দূর পর্যন্ত? ঠাকুর বললেন, শিবতলার ঘাট থেকে যদু মল্লিকের বাগান পর্যন্ত। যখন বান রাজা শিব প্রতিষ্ঠা করেন, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং বান রাজার পিতৃপুরুষেরা এসে, আপনারা এসব জানবেন কি করে? ৩৩ কোটি দেবতারা এখানে এসেছিলেন এই যখন মা ভবতারিণী প্রতিষ্ঠা করেন। অতীতের দরজা পেরিয়ে ঠাকুর যেন বর্তমান পৃথিবীতে মাটিতে পা রাখলেন, বলে চললেন, রানী রাসমণি তো লক্ষ্মী রূপিণী শক্তি, স্বয়ং শক্তির অংশে জন্ম। আর এই যে গাজী বাবাকে দেখছেন, উনি একজন ভগবানের পরম ভক্ত। বাবা গাজীপীর আগেই জানতেন যে মা আদ্যা শক্তি মহামায়া এখানে আবির্ভূত হবেন এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সকলেই এই পুকুরে পা ধুয়ে মাকে দর্শন করতে যাবেন। আমি এতদিন পর আমার সাধনার ফল পাবো। মার্ত গঙ্গাও আবার আমার পুকুরে আবির্ভূত হবেন। রানী রাসমণি যেদিন ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করলেন, তখন দেবতারা ছদ্মবেশে এই পুকুরে পা ধুয়ে এই ঘাটে বিশ্রাম করেছিলেন। আপনারা কি করে জানবেন? নাট মন্দিরে তখন ব্রাহ্মণ পণ্ডিতদের ভীষণ কোলাহল। ভান্ডারী মশাই, যেখানে নারায়ণের পদধৌত জল, সেইখানে মার্ত গঙ্গা। সেই পুকুরে গঙ্গা দেবীও স্বয়ং এসেছিলেন। কার সাধ্য? আপনারা যতই জল সিঞ্চন, সেই জল শেষ হবে। ঠাকুরের এই দুর্বোধ্য কথাগুলি শুনে পীতাম্বর ভান্ডারী হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভান্ডারী মশাই, আপনি নিজে বলুন তো আপনি কে? এই হচ্ছে আমি যে কথাটা বলেছিলাম, তুমি কে? ভান্ডারী মশাই গলা ধরে বললেন, আমি আপনার কাছে কীটানুকীট একটা আস্ত অধম ছাড়া কিছু নয়। ও ভান্ডারী মশাই, আমি অত্যন্ত দামি কথা বলেছেন। কেননা দেহই হলো অত্যন্ত অধম বস্তু, আত্মাই হলো ঈশ্বর স্বরূপ। আমি ওই স্বরূপেই এই সব কথা আপনাকে বললাম। আমাকে বলা নেই বলে আপনাদের সব বললাম, নাহলে এসব প্রকাশিত হতো না। ভান্ডারী মশাই জিজ্ঞাসা করলেন, যদি দক্ষিণেশ্বর গ্রাম মহাতীর্থ স্থানই হবে, তবে গ্রামে যাত্রী আসে না কেন? ঠাকুর বললেন, দক্ষিণেশ্বর গ্রাম মহাতীর্থ স্থান না হলে আমি এখানে আসবো কেন? আমি এখানে এসেছি কেন, কিসের জন্য? বহুত কালীবাড়ি ছিল, কালী মন্দির ছিল, তাহলে এখানে এলাম কেন? এই স্থানটি যে তীর্থ নয়, কে বলবে? এই গ্রামটি হলো দেবতা যাত্রী তীর্থ। দক্ষিণেশ্বর গ্রামে শ্রীযুক্ত প্রসন্ন কুমার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আশ্বিন মাসে ষষ্ঠীর দিন, শুনে রাখুন, 2-3 জন ব্রাহ্মণ বেশি দেবতা আসেন। শ্রীযুক্ত দেবনাথ মন্ডল মহাশয়ের বাড়িতে প্রায় সাধু বেশে দেবতারা পদার্পণ করে। আর আপনার কাছে প্রতিনিয়ত যে দেবতারা সাধু বেশে ধারণ করে আসছেন, তাদেরকে কি আপনি চিনতে পারবেন? সেখানে আমরা মনে করি যে ঠাকুর বুঝি ওই রূপ নিয়ে আসবে না, কোন রূপ নিয়ে, কিভাবে, কি অবস্থার মধ্যে এখনো আসেন বলছেন সেই সব কথা। শ্রীরামকৃষ্ণ যেন ভাবাবেশে আগামী দিনগুলোর ঘটনা প্রবাহ চোখের সামনে দেখছেন। ভাবাবেশে বললেন, ভান্ডারী মশাই শুনে রেখে দিন, আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন সাধু রূপী দেবতারাই দেবালয়ে 2-1 জন করে আসবেন। আপনার দেহ গেলে আর তারা সেইভাবে আসবেন না। দক্ষিণেশ্বর গ্রামের ঘরে ঘরে এখন মা লক্ষ্মী বিরাজ করছেন, দেবতারা তাই ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। সেই মা লক্ষ্মী কে জানেন?
আমার সহধর্মিনী মা সদা। এসব ঠাকুরের নিশ্চিত তার বেদ বাক্য কথা আমরা এখনো বুঝি। আমরা বুঝি, অনেকে দেখে ফেলে ঠাকুর এইখানে পঞ্চবটিতে বেলতলায় পায়চারি করে। অনেকে দেখে। একটি ঘটনা বলে শেষ করি, এরপরে তো আবার অচিন্তরা আসছেন। শিবু সাউ বলে একজন লোক ছিল, শিবু সাউ নাম বলবে, এগুলো সব প্রকাশিত হয়। শিবু সাউ কি করতো জানেন? বিশুদ্ধানন্দ মহারাজ, আপনারা নাম শুনেছেন বিশুদ্ধানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশন। তিনি তখন যুবক, তিনি এসছেন দক্ষিণেশ্বরে। শিবু সাহের বয়স তখন 85 হয়ে গেছে, আরো বেশি। নুজ্জ হয়ে তিনি ওই মাটিগুলো যেখানে পঞ্চবটির পাশে সেগুলো কুলপি দিয়ে তুলছে, আর পুজো হয়ে গেছে। বিশুদ্ধানন্দ মহারাজ দেখছেন এই মানুষটি এত কষ্ট করে এগুলো করছে কেন? এখানে তো অনেক মালি আছে, তাদের তো কি করাতে পারে, এই করছে কেন? বিশুদ্ধানন্দ মহারাজ কিছু সামনে বসে জিজ্ঞেস করছেন, আপনি কে? কোনো কথা নেই। আপনি কে? বলেছেন আমি। তাকিয়ে আছেন। আচ্ছা, আপনি এগুলো করছেন কেন? আরো তো এখানে নেই মালিরা রয়েছে, তারা করবেন। কিছুতেই উত্তর দেন না। বলুন আপনি কেন? পরে তাকিয়ে বললেন, কেন করছি জানো? ভাঙা ভাঙা কথায় শিব সাউ অবাক বিহারের। তিনি বলছেন, একদিন আমি দেখি কি এই পঞ্চবটিতে এসে ভগবান শ্রী রামকৃষ্ণ ওই পঞ্চবটি যেখানে তিনি সাধন করেছিলেন ওখানে বসে, আর রাত্রিবেলা আমি দেখছি প্রজ্বলিত আগুন হচ্ছে। আমি তাকিয়ে দৌড়ে গেছি, গিয়ে দেখছি আগুনের মতো। আমি পালিয়ে এসেছি। পরের দিনকে যখন ঠাকুর নিজের ঘরে বসে আছেন, তখন আমি গিয়ে বলেছি, আমি কালকে যা দেখেছি সেটা কি সত্যি? ঠাকুর বলছেন, কি দেখেছি? বললাম, যা দেখেছি বলুন। বলছেন, যা দেখেছি সত্যি, তবে আমার কথা তুই কাউকে বলবি। একটা কাজ করবি শিবু, তাহলেই জানবি আমি তোর সঙ্গে আছি। ওই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি তো, তাই পায়ে যেন আমার কাঁকড় কি এসব না লাগে। তাই জন্য তুই যতদিন বাঁচবি ততদিন ওই রাস্তাটা পরিষ্কার। দেখুন, প্রত্যেকে দায়িত্ব তিনি দিয়ে দিচ্ছেন। তাই জন্য আমরা শিবু সাউকে পাই না। তার অন্তরের অন্তঃস্থলে বিশুদ্ধানন্দ মহারাজ পায়ে প্রণাম করছেন। তিনি বলছেন যে শিবু সাউ তাকেই যদি পেয়ে যেতাম তাহলেই রামকৃষ্ণ আমার কাছে আসত। দেখিয়ে দিয়ে গেলে যে ওসব আমার নয়, যার আন্তরিক অন্তরের অন্তঃস্থলে আমার প্রতি কামনা বাসনা আছে, যে কোনো রূপ নিয়ে আমি নিশ্চয়ই তার। তাই জন্য আমরা দেখি যে ঠাকুর বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে, বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে তিনি আমাদের দর্শন দেন। আমরা বুঝতে পারি না। দক্ষিণেশ্বর মন্দিরে যেহেতু থাকি, কত ধরনের মানুষ, কত ধরনের ভিখারি এবং কত ধরনের পাগল মানুষরা আসে, এসে কখনো ঘুরে যায়। সেই মায়ের কথা বলে শেষ করি। পাগল এসে আমাদের বাগবাজারে মায়ের বাড়ির কাছে সবাই দাঁড়ায়, দেখবেন পূর্ণতীর্থ বাগবাজারে লেখা। সেখানে সেই মা দেখেছে সে পাগল কিছুতেই যায় না। একদিন যখন পাগল মাকে পেল, যখন মা যাচ্ছেন, তখন পায়ে হাত দিয়ে স্তোত্র পাঠ করলেন। চমকে উঠলো সবাই, পাগল নাকি? বললো, দেখো, একবারই তোমার সঙ্গে দেখা করার জন্য এসছি গো, আর আমি কোনোদিন আসবো না, চললাম। সে বেরিয়ে চলে গেল। কোথায় গেল আমরা জানি না। সেরকম জগৎ সংসারের মধ্যে ঠাকুর মারা যখন আসেন, তখন আমরা চিনতে পারি না কোন রূপ দিয়ে। তাই জন্য সবাইকে বলা, মায়েদের বলা, যাকেই দেখবে, যাকেই ভাববেন, তার কাছে হাত জোর করে প্রণাম করবেন। আমি তো চিনি না, তুমি যদি চেনাও তাহলে চিনতে পারো। আপনাদের অনেক সময় নিলাম, আমি আমার আলোচনা শেষ করব। ওম নিরঞ্জনম নিত্য অনন্ত বিগ্রহং ভক্তান কম্পাদি বিগ্রহং বৈশাবতারং পরমীশ বিগ্রহং কম্পা।